আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নান্দিয়া সিংহন আদর্শ জাকির মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরবি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র মৌলভী, নান্দিয়া সিংহন আদর্শ জাকির মাদ্রাসা শ্রীপুর গাজী। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহামারী করোনার মধ্যে পবিত্র রমজান মাসের উসিলায় রমজানের বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের নেক দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছি। প্রথমে তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, যেমন খারাজা খালিদুন, খালিদ বের হল। নাসারতু খালিদান, আমি খালিদকে সাহায্য করলাম। নাজারতু ইলা খালিদিন, আমি খালিদের দিকে তাকালাম। একই বাক্য খারাজা, নাসারতু, নাজারতু হুবহু এখানে তাই আছে, শুধু খালিদ শব্দটার পরিবর্তে অন্য একটি শব্দ আসবে। যেমন খারাজা হাযা, নাসারতু হাযা, নাজারতু ইলা হাযা, হুবহু একই বাক্য, কিন্তু এখানে খালিদুন, খালিদান, খালিদিন তিন বাক্যে তিন রকম এরাব হয়েছে। আর এখানে হাযা, হাযা, হাযা তিন বাক্যে একই রকম এরাব হয়েছে। পার্থক্যটা কেন? এখানে হাযা শব্দটি পূর্বের বাক্য একই, খারাজা এখানেও খারাজা, এখানে নাসারতু এখানেও নাসারতু, এখানে নাজারতু এখানেও নাজারতু ইলা, নাজারতু ইলা একই। কিন্তু এখানে খালিদুন পেশ বিশিষ্ট, এখানে খালিদান জবর বিশিষ্ট, এখানে খালিদিন জের বিশিষ্ট। একই বাক্যের মধ্যে শুধু খালিদ শব্দের পরিবর্তে হাযা শব্দ ব্যবহার হওয়ার পরে এখানে হাযা, হাযা, হাযা এই শব্দের মধ্যে কোনো পরিবর্তন নেই। খালিদিনের মধ্যে পরিবর্তন হয়েছে, হাযার মধ্যে পরিবর্তন হয়নি। কেন? একই বাক্য, একই অবস্থা, কিন্তু এক শব্দের মধ্যে পরিবর্তন এসেছে, অন্য শব্দে পরিবর্তন আসেনি কেন? এটা তোমরা পাঠ্য বইয়ের মূল আলোচনায় যখন যাবে ওই জায়গার মধ্যে মুরাদ ও মুবনি, অর্থাৎ এরাব গ্রহণকারী ও এরাব গ্রহণকারী নয়, পরিবর্তনশীল ও অপরিবর্তনীয় ওই শব্দগুলির আলোচনা তোমরা সেখানে জানতে পারবে। এখন এখানে আলোচনাগুলি কেন আসছে? এই যে শব্দগুলি যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হয়েছে? এই পরিবর্তন সম্পর্কে জ্ঞান ধারণা করা, এটি হলো আমার এই আরবি দ্বিতীয় পত্র ক্লাস তথা ইলমে নাহু পড়ার উদ্দেশ্য। ইলমে নাহু কাকে বলে, এই যে শব্দের মধ্যে পরিবর্তন হওয়া না হওয়া ইত্যাদি সংক্রান্ত যে আলোচনা আমরা করব, সেটি হলো ইলমে নাহু এর আলোচ্য বিষয়। তবে এই উদাহরণ থেকে তোমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছ সেটি হলো আজকের বিষয়, আজকের পাঠ্যের বিষয় কি হতে যাচ্ছে। আরবি দ্বিতীয় পত্র ক্লাসের মৌলিক বিষয় হলো দুটি। আরবি দ্বিতীয় পত্র ক্লাসের মৌলিক বিষয় হলো দুটি। একটি হলো ইলমুস সরফ বা শব্দ প্রকরণ, শব্দ বিন্যাস, শব্দ গঠন, শব্দ তৈরি, শব্দ পরিবর্তন, এই শব্দকে বিভিন্ন অর্থে রূপায়ণ, রূপদান করা ইত্যাদি সম্পর্কিত আলোচনা হলো ইলমে নাহু সরফ, ইলমে আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশের আলোচ্য বিষয়। আর এতদিন যেহেতু ইলমুস সরফের আলোচনা শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করেছি, আর শব্দ জানার পরে দ্বিতীয় ধাপ যা আসে সেটি হলো বাক্য। এই বাক্য প্রকরণ বা শব্দকে শব্দের সাথে মিলিয়ে কিভাবে বাক্য গঠন করা যাবে, বাক্য গঠন করলে সেখানে কি ধরনের পরিবর্তন আসে এবং সেখানে কি ধরনের নিয়মাবলী অবলম্বন করতে হয় ইত্যাদি সংক্রান্ত আলোচ্য বিষয় যেটি, সেটি হলো ইলমে নাহু। আর আজকে থেকেই আরবি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অংশ ইলমে নাহু এর আলোচনা শুরু করতে যাচ্ছি। ইলমুন নাহু একটি শব্দ, ইলমুন নাহু এখানে দুটি শব্দ রয়েছে, একটি হলো ইলম, অপরটি হলো নাহু। ইলম শব্দ সম্পর্কে তোমরা অতীতে অনেক জেনেছ।
এই বিশেষ করে সরব এই সময় জেনেছে পূর্বের ক্লাসে জানতে পেরেছো, ভবিষ্যৎ অন্য ক্লাস হয়ে যাবে। এর এখানে দুটি শব্দের সমন্বয়। ইলম শব্দটি কি? এই ইলম শব্দটির দুটি বৈশিষ্ট্য, ইলম শব্দটির দুটি বিশ্লেষণ। এক, এই শব্দটি বাবে নাসারা থেকে মাসদার, বাবে নাসারা এর মাসদার। আইন লাম মিম, আইন লাম মিম থেকে নির্গত বাবে সামিআ এর মাসদার, যার অর্থ হলো জানা, বুঝা, অবগত, অবগত হওয়া, জানা, বুঝা, অবগত হওয়া, পরিচিত হওয়া ইত্যাদি ইত্যাদি। এইগুলো তার একটি অর্থ। এই ইলম আবার আইন লাম মিম থেকে নির্গত, এক বচন বহুবচনে উলুম, বহুবচনে উলুম। ওইটা ছিল মাসদার, এক্ষেত্রে ছিল এটি মাসদার, আর এখানে হলো জামেদ। এই শব্দটি মাসদার হিসেবে ব্যবহার হয়, যার অর্থ হলো এই। আবার জামেদ হিসেবে ব্যবহার হয় এক বচন বহুবচনে উলুম, যার অর্থ হলো বিদ্যা, জ্ঞান ইত্যাদি। এই শব্দের দুটি অর্থ জানলাম। একটি হলো এটি মাসদার হিসেবে বাবে সামিয়া থেকে নির্গত, বাবে সামিয়া থেকে ব্যবহৃত, অর্থ হলো জানা, অবগত ইত্যাদি। আবার এটি ইসমে জামেদ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যখন এটি হলো এক বচন বহুবচনে হলো, যার অর্থ হলো জ্ঞান, বিদ্যা ইত্যাদি। আর এখানে দ্বিতীয় শব্দটি হলো আন-নাহু। নাহু শব্দের অর্থ হলো দিক, ইচ্ছা করা, উপমা, সাদৃশ্য, অনুরূপ ইত্যাদি হলো তার শব্দগত অর্থ। মূলত ইলমুন নাহু, ইলমুন নাহু এর অর্থ হলো ইলমের ইচ্ছা করা, ইলমের ইচ্ছা করা। এখানে এটি মূলত ইলমের নাহু বা ব্যাকরণ, ব্যাকরণের এলেম বলে সেটা তার ব্যবহৃত হয়ে থাকে। এই যদি হয়ে থাকে তার শাব্দিক বিশ্লেষণ। এবার আসে পরিভাষায়। ইলমে নাহু কাকে বলে? পরিভাষায় ইলমে নাহু কাকে বলে? পূর্বে উদাহরণগুলি যা দেখেছেন সেখানে মনোযোগ দিতে হবে। যে বিদ্যা শিক্ষা, যে বিদ্যা শিক্ষা করলে মুরাক্কু মাবনি হিসেবে আরবি 3 কালিমার শেষ অক্ষরের অবস্থা, মানে ইরাব জানা যায় এবং এক শব্দকে অন্য শব্দের সাথে মিলিয়ে
বাক্য গঠন করার পদ্ধতি জানা যায়। এটা হলো ইলমে নাহউয়ের পরিচয়। ইলমে নাহউয়ের পরিচয়। এখানে শব্দের ভিন্নতা দেখিয়ে শব্দ বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। এবং যে বিদ্যা শিক্ষা করলে মোরাব ও মাবনি, মোরাব মাবনি তো জানতে পেরেছি যে খালিদুন শব্দের শেষে পরিবর্তন হয়েছে আর হাযা শব্দের শেষে পরিবর্তন হয়নি। যে শব্দগুলো শেষে পরিবর্তন হয় সেগুলো মোরাব, যে শব্দগুলো শেষে পরিবর্তন হয় না সেগুলো মাবনি। এই মোরাব মাবনি হওয়া হিসেবে আরবি 3 কালিমা, আরবি 3 কালিমা যা ইতিপূর্বে তোমরা জানতে পেরেছো, অর্থাৎ ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফ। আরবি 3 কালিমার শেষ অক্ষরের অবস্থা, অর্থাৎ শেষ অক্ষরের ইরাব কি হবে, অর্থাৎ কোন জায়গায় খালি দুন, কোন জায়গায় খালি দান, কোন জায়গায় খালি দিন, মানে রফা নসব জয় ইত্যাদি। শেষ অক্ষরের অবস্থা মানে ইরাব মানে হরকত জানা যায়। এবং এটির একটি কাজ ইলমে নাহউ, যে মোরাব মাবনি হিসেবে আরবি 3 কালিমার শেষ অক্ষরের অবস্থা জানা যায়। আরেকটি কাজ কি, এবং এক শব্দকে অন্য শব্দের সাথে মিলিয়ে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায়। তাহলে এখানে কয়টি জিনিস জানা যায় ইলমে নাহউ শিক্ষা করলে? দুইটি জিনিস। একটি হলো যে মোরাব মাবনি হিসেবে শব্দের শেষ অক্ষরের অবস্থা, অর্থাৎ কোথায় রফা, কোথায় নসব, কোথায় জর ইত্যাদি হবে, এইগুলি জানা যাবে। এবং একক শব্দগুলোকে সাজিয়ে বিন্যস্ত করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যাবে। অর্থাৎ পূর্বে জানতে পেরেছি যে ইলমে সরফ মানে শব্দকরণ, শব্দ প্রকরণ, আর ইলমে নাহউ মানে বাক্য প্রকরণ। বাক্য কিভাবে গঠন করা যায়, বাক্য কিভাবে সাজানো যায়, কোন শব্দ পূর্বে আসবে, কোন শব্দ পরে আসবে, কোন শব্দ একবচন হবে, কোন শব্দ বহুবচন হবে, কোন শব্দ পুংলিঙ্গ হবে, কোন শব্দ স্ত্রীলিঙ্গ হবে, কোন শব্দ মা'রিফা হবে, কোন শব্দ নাকিরা হবে ইত্যাদি সম্পর্কে জানা যাবে। এবং সেই শব্দগুলোর সাথে সাজিয়ে বাক্য গঠন করার পদ্ধতি জানা যাবে। কি পাইলাম এখানে, যে ইলমে নাহউর কাজ হলো দুইটি। এক, মোরাব মাবনি হিসেবে শব্দের শেষ অক্ষরের অবস্থা মানে ইরাব সম্পর্কে অবগত হওয়া যাবে, কোথায় কি ইরাব প্রয়োগ করতে হবে। আর আরেকটি হলো বা শব্দগুলোর মধ্যে পরস্পরের সংযোজন ঘটিয়ে একক শব্দগুলোকে কিভাবে সাজিয়ে সন্নিবেশিত করে কিভাবে বাক্য গঠন করা যায়, এই নিয়মগুলো এখানে আলোচিত হবে। এটি হলো ইলমে নাহউ এর পরিচিতি, ইলমে নাহউ এর পরিচিতি। এরপরে আসি ইলমে নাহউ এর আলোচ্য বিষয়, মাউযু বা আলোচ্য বিষয়। ইলমে নাহউর মাউযু বা আলোচ্য বিষয়। প্রত্যেকটা বিষয়, প্রতিটি শাস্ত্র যা সম্পর্কে আলোচনা করা হয়, যা সম্পর্কে আলোচনা হয় সেটি হলো ওই শাস্ত্রের আলোচ্য বিষয়। এখানেও ইলমে নাহউ তার ব্যতিক্রম নয়। ইলমে নাহউ এর আলোচ্য বিষয় হলো দুটি। একটি হলো আরবিতে কালিমা আর কালাম, কালিমা কালাম, বা যাকে বাংলাতে বলা হয় শব্দ ও বাক্য, শব্দ ও বাক্য। শব্দগুলো অর্থাৎ সেই শব্দগুলো শেষে ইরাব কি হবে, কোথায় কোন অবস্থায় প্রয়োগ হবে, কোথায় রফা, কোথায় নসব, কোথায় জর ইত্যাদি হলো শব্দ সম্পর্কিত আলোচনা। আর বাক্য অর্থাৎ শব্দগুলোকে মিলিয়ে কিভাবে মেলাতে হবে, কিভাবে বাক্য গঠন করতে হবে, এই দুটি হলো ইলমে নাহউ এর আলোচ্য বিষয়। তাহলে সর্বোপরি কথা হলো ইলমে নাহউ এর আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারলাম যে এর আলোচ্য বিষয় হলো দুটি। একটি হলো শব্দ, আরেকটি হলো বাক্য। আরেকটি বিষয় হলো গরজ বা উদ্দেশ্য। আমি ইলমে নাহউ কেন পড়ব, অর্থাৎ উদ্দেশ্যবিহীন কোনো কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না, একমাত্র পাগল উদ্দেশ্যবিহীন কাজ করে। তাহলে আমি যে এই ইলমে নাহউ পড়ব, কেন পড়ব, পড়লে আমার লাভ কি, উদ্দেশ্য হাসিল হবে কি। তাহলে ইলমে নাহউ এর উদ্দেশ্য হলো আরবি
ভাষার শব্দগত শাব্দিক ভুল ত্রুটি থেকে রক্ষা পাওয়া বা মুক্ত থাকা বা বেঁচে থাকা। মুক্ত শব্দগত ভুল ত্রুটি থেকে রক্ষা পাওয়া, অর্থাৎ শব্দটা কোথায় কোথায় একবচন, কোথায় বহুবচন, কোথায় পুংলিঙ্গ, কোথায় স্ত্রীলিঙ্গ, কোথায় জামেদ, কোথায় মুশতাক, কোথায় মাজদার, কোথায় একবচন, কোথায় বহুবচন, কোথায় পুংলিঙ্গ, কোথায় স্ত্রীলিঙ্গ, কোথায় মারেফা, কোথায় নাকেরা ইত্যাদি সমন্বয় কিভাবে হবে। শুধুমাত্র শব্দের সন্নিবেশন, শব্দকে সুস্থ রাখা, আর যে শব্দের উপর ভিত্তি করে তার অর্থ গঠিত হবে এই হিসেবে শব্দগুলিকে ঠিক রাখা। এখন শব্দগত বলার অর্থ হলো যে অর্থগত নয়। অর্থগত নয় এর অর্থ কি? অর্থাৎ যদি শব্দগতভাবে সুস্থ শুদ্ধ কোনো বাক্য ব্যবহার করা হয় কিন্তু যার অর্থটি দাঁড়ালো এমন যা অবাস্তব, কিন্তু শব্দ যদি সুস্থ হয়, বাক্য যদি শুদ্ধ হয়, সেক্ষেত্রে অর্থটা যদি অবাস্তব হয়ে থাকে সেটা ইলমে নাহুর এর আলোচ্য বিষয় নয়। ইলমে নাহুর এর আলোচ্য বিষয় নয়। যেমন শব্দগতভাবে শুদ্ধ হওয়া, যেমন আনা আমি, কলম আমি কলম। এখানে ইলমে নাহুর এর সকল নিয়ম নীতি অনুসারে এখানে বাক্যটি শুদ্ধ, কারণ মুবতাদা খবর, লিঙ্গগতভাবে, বচনগতভাবে, তাকদির তাখিরগতভাবে সর্বদিক দিয়ে শব্দগতভাবে বাক্যটি শুদ্ধ। ইলমে নাহুর এর মধ্যে কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে অর্থগতভাবে মিল নেই। আনা কলম আমি কলম, এটা অবস্থা। আনা ইনসান, আনা নাস আমি মানুষ, আনা মুআল্লিম আমি শিক্ষক, আনা তালিব আমি ছাত্র, আনা মুহান্দিস আমি একজন ইঞ্জিনিয়ার, আনা তাবিব আমি ডাক্তার ইত্যাদি ইত্যাদি শব্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে বাক্যটি হলো বাস্তব অর্থসম্মত। আর বাস্তব অর্থসম্মত যদি নাও হয় সেক্ষেত্রে ইলমে নাহুর কোনো ত্রুটি নেই। ইলমে নাহুর কাজ হলো বাক্যটি শব্দগতভাবে শুদ্ধ হয়েছে কিনা সে সম্পর্কে আলোচনা করা। তাহলে মোটামুটি আজকে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, আলোচনা করলাম, সেটা হলো যে ইলমে আরবি দ্বিতীয় পত্র বা আল কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, তোমার পাঠ্য বইয়ের নাম হলো আল কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি ভাষার নিয়ম নীতি, আরবি ভাষার ব্যাকরণ। আরবি ভাষার ব্যাকরণের অনেকগুলো অংশ রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধতম অংশ হলো দুটি, একটা হলো ইলমুস সরফ, অন্যটি হলো ইলমুন নাহু। ইলমুস সরফ হলো শব্দ নিয়ে আলোচনা করা, অর্থাৎ শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, একটি কাঙ্ক্ষিত অর্থের জন্য আমি শব্দের মধ্যে কি কি পরিবর্তন সাধন করে আমার কাঙ্ক্ষিত অর্থটি আদায় করতে পারবো, একই শব্দকে বিভিন্ন রূপে রূপদান কিভাবে করা যায়, এগুলো হলো ইলমুস সরফ। আর দ্বিতীয় যে বৃহত্তর অংশটি হলো সেটি হলো ইলমুন নাহু। ইলমে নাহু হলো শব্দের ইরাব সম্পর্কে অবগত হওয়া, শব্দ কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হবে সেগুলো জানা, এবং শব্দকে সাজিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় ইত্যাদি সম্পর্কে জানা। তাহলে এই হলো ইলমে নাহু এর পরিচয়, যে শব্দ যে বিদ্যা শিক্ষা করলে, অর্থাৎ আবার সংজ্ঞাটা ভাষা পরিবর্তন করে এমন হইতে পারে কোন পাঠ্যপুস্তকে এরকমই লিখে যে ইলমে নাহু এমন কিছু নিয়ম নীতি জানা বা এমন কিছু কায়দা কানুন, এমন কিছু নিয়ম পদ্ধতিকে ইলমে নাহু বলে, যে নিয়ম পদ্ধতির মাধ্যমে মুরাব ও মুবনি হওয়া হিসেবে, অর্থাৎ শব্দের শেষে অক্ষরে ইরাব পরিবর্তন হওয়া বা না হওয়ার ভিত্তিতে আরবি তিন কালিমা মানে ইসিম, ফেল ও হরফের শেষ অক্ষরের অবস্থা জানা যাবে। অর্থাৎ শেষ অক্ষরে কোথায় রফা, কোথায় নসব, কোথায় জর, কি ইরাব হবে সেগুলো জানা যাবে। আর এই শব্দগুলোকে পরস্পর সাজিয়ে বাক্য গঠন কিভাবে করা যাবে ইত্যাদি নিয়ম সম্পর্কে জানা যায়। এই হলো ইলমে নাহু, তাকে ইলমে নাহু বলে। আর ইলমে নাহু আলোচ্য বিষয়
প্রত্যেক বিষয়ের আলোচ্য বিষয় থাকে, তো ইলমে নাহু তার ব্যতিক্রম নয়। ইলমে নাহু এর আলোচ্য বিষয় হলো কালিমা ও কালাম, যার বাংলা হলো শব্দ ও বাক্য। শব্দ ও বাক্য, শব্দ মানে কিভাবে কোথায় কি এরা হবে শব্দের মধ্যে, আর কালাম মানে বাক্য মানে শব্দগুলোকে সাজিয়ে বচন লিঙ্গ ইত্যাদি সব সমন্বয় রেখে কিভাবে বাক্য গঠন করতে হবে সেগুলো জানা যায়। আর উদ্দেশ্য হলো আরবি ভাষার শব্দগত ভুলভ্রান্তি থেকে নিজের বিবেক মস্তিষ্ককে রক্ষা করা। আশা করি তোমরা এতটুকু আলোচনার দ্বারা ইলমে নাহু সম্পর্কে ধারণা অর্জিত হলো, এবং ইলমে নাহু কেন করব বা কি কি আলোচিত হবে, ইলমে নাহু পড়লে লাভ কি ইত্যাদি সম্পর্কে তোমরা ধারণা নিতে পেরেছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইলমে নাহু পর্যায়ক্রমে আলোচনা হলো, অর্থাৎ সেখানে ইসেমে এবং ইত্যাদি প্রকারভেদ পর্যায়ক্রমে যে আলোচনাগুলি তোমার পাঠ্যপুস্তকে রয়েছে সে সম্পর্কে আলোচিত হবে। সেই সমস্ত ক্লাসের জন্য আমন্ত্রণ দিতে, আর মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার যে সমস্ত স্বাস্থ্যবিধি দেওয়া আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, পবিত্র রমজানের হক এবং মর্যাদা রক্ষা করবে। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে সর্বপ্রকার আপদ বিপদ গুনাহ থেকে মুক্ত করে আমাদেরকে নিষ্পাপ মাসুম করে এই দুনিয়া থেকে পরকালে যাওয়ার তৌফিক দান করুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে অন্য ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।